সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে যে রায় দিল যে 25% ডিএর এরিয়ার রিলিজ করতে হবে, আপনারা অনেকেই জানেন। তো এইটা নিয়ে আমাদের রায়ের কপিতে কি লেখা আছে, কতদিনের মধ্যে সেই এরিয়া রিলিজ করতে হবে বা কতদিনের মধ্যে কর্মীরা সেই এরিয়ার পাবেন, এবং সবচেয়ে বড় কথা সরকারি কর্মী, পিওর সরকারি কর্মীরা ছাড়া, গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া আর কারা কারা এই এরিয়ারটা পাবেন বা পেতে পারেন। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং রায়ের কপি, মূলত যে রায়ের কপি, সেই রায়ের কপিতে কী লেখা আছে মূল জায়গাগুলো একটু আমরা দেখে নেব। তো ছোট্ট ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, এখানে যে ভিডিওর মূল রায়ের যে মূল জায়গাটা, সেটা কিন্তু এই যে আমি একদম পুরো রায়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন দেখা যাক রায়ের কপিতে কি বলছে। তো দেখুন, কোর্ট নাম্বার 14-তে এই রায়টা দিয়েছে মাননীয় বিচারকদ্বয়। তো সেই রায় মোটামুটি এইরকমভাবেই সেটা আপলোড যে হয়েছে, তার পিডিএফ ভার্সানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা 16/5/2025 ছিল। এবারে মূল যে কপি, মূল যে রায়ের কথা, মূল কপিতে যে রায়ের কথাটা রয়েছে সেটা দেখুন। আর এসএলপি নাম্বারগুলো হচ্ছে এই যে 2022-এর। তো দেখুন কি বলছে। আপন হিয়ারিং দ্য কাউন্সিল, দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং। তো হিয়ারিংয়ের পর কোর্ট যে অর্ডারটা দিল, যদিও এটা ইন্টেরিম অর্ডার, সেই অর্ডারে কী বলছে একবার দেখুন। হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনু সিংভি, মিস্টার হুজেফা ইত্যাদি ইত্যাদি, লার্নেড যারা সিনিয়র কাউন্সিল ছিলেন তাদের কথা শুনে, অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স, এই যে এসএলপি স্পেশাল লিভ পিটিশন, সেই এসএলপিটা পিটিশন ফাইল করেছিলেন রাজ্য সরকার হাইকোর্টের একটা রায়ের এগেনস্টে। তো সেই জন্যই বলছে যে তারা অ্যাপিয়ার করেছিল পিটিশনারের পক্ষে, অ্যান্ড মিস্টার এসপি যা যা রয়েছে লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট মানে হচ্ছে যাদের বিরুদ্ধে এই পিটিশনটা, এই স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল, যারা কিনা ডিএ জন্য এই মামলাটা করেছিলেন, তাদেরকে রেসপন্ডেন্টস বলা হচ্ছে। উই আর অফ দ্য কনসিডার্ড ভিউ দ্যাট, আমরা বিবেচনা করে এটা এলাম, এই ভিউতে এলাম, দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড, পিটিশনার স্টেট যারা এসএলপি দাখিল করেছিলেন, স্টেট গভর্নমেন্ট তাদের কথা বলছে, শুড রিলিজ, তাদের রিলিজ করে দেওয়া উচিত। উচিত দিতে হবে আর কি। এটা শুড রিলিজ তাদেরকে দিতে হবে অ্যাটলিস্ট। শুড সবসময় যে উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে এমন নয়, এটা দিতে হবে অর্থে ব্যবহৃত হয় রায়ের কপিতে যখন এরকম কথা লেখা থাকে। অ্যাটলিস্ট 25% অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল। 25% যে অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট ডিউ রয়েছে তার 25%। কোন অ্যামাউন্ট ডিউ রয়েছে, অর্থাৎ যতটুকু ডিএ কর্মীরা পেয়েছেন আর যতটুকু পাওয়া উচিত ছিল, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, ধরুন পাওয়া উচিত ছিল বেশিটা আর পেয়েছেন কমটা, এই দুটো বিয়োগ করে যেটা এরিয়ার থাকছে তার 25%। অর্থাৎ কিনা কোনো একটা পিরিয়ডে ধরুন ডিএর পার্থক্য ছিল 50%, তো সেই যে 50% ডিএর পার্থক্য তার 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ ডিএ ধরুন আপনার বাকি 10,000 টাকা, তার 25% 2,500 টাকা। এইবারে আপনারা আপনাদের মতো ক্যালকুলেশন করে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো দেখুন কি বলছে। টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ ইম্পাউন্ড জাজমেন্ট ডেটেড 20/5/2022 passed by High Court at Calcutta in WPST number 102/2020 titled The State Government, State of West Bengal and Others versus Confederation of State Government Employees। এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এনারাই এই মামলাটা করেছিলেন এবং এতদিন ধরে তাদের অনেক পরিশ্রমের যে ফলাফল সেটা সুপ্রিম কোর্টের এই রায়ে প্রতিফলিত হলো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই যে টাইটেলটা ছিল এইরকম, যে মামলাটা হয়েছিল তার টাইটেলটা এই কোটেশনের মধ্যে রয়েছে, দ্য স্টেট of West Bengal and others versus Confederation of State Government Employees, West Bengal and others, and other dated 22/9/2022 in RVW নাম্বার 159/2022, আর ডেটটা রয়েছে 22/9/2022, ইন ক্যান নাম্বার 1/2022। তো এটা নিয়ে পরে ওই কন্টেম্প মামলাটা আমরা ইত্যাদি হয়েছিল। যাই হোক, এত বিস্তারিত আমাদের জানার দরকার নেই। এখানে যেটা বলা হচ্ছে যে এই যে রায় যেটা কলকাতা হাইকোর্ট পাস করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে এরিয়া ডিএ দিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে, আপনাদের স্মরণে আছে হয়তো। তো সেই রায়ের প্রেক্ষিতে
এই রায়টা দেওয়া হলো যে যা ডিউ রয়েছে, দেখুন অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল যা রয়েছে তার 25% দিতে হবে। এইবারে আসুন কত দিনের মধ্যে দিতে হবে, তো সেই দিতে হবে দেখুন উইদিন এ পিরিয়ড অফ 6 উইকস ফ্রম টুডে মানে রায়ের এই যে কপিটা এটা আপলোড হয়েছে রায়ের কপিটা হচ্ছে 16/5/2025, সেই যে দিন তার থেকে 6 সপ্তাহের মধ্যে এই 25% যে বকেয়া ডিএ আছে সেইটা দিতে হবে। এটা একটা বড় কথা হয়ে গেল যে কত দিনের মধ্যে দিতে হবে আর কত পার্সেন্ট বা কত টাকা দিতে হবে। কত টাকা সেটা তো ক্যালকুলেশন করতে হবে, যার যেমন বেসিক তার তেমন কত পার্সেন্ট বকেয়া আছে সেই টোটাল বকেয়া এবং কোন পিরিয়ডের উপরে সেটা আমি সেই ব্যাখ্যায় পরে যাচ্ছি। সেই টোটাল যে টাকা তার 25%, অর্থাৎ বকেয়া যদি দেয় 10 বছরের, তাহলে 10 বছরের যে বকেয়া ডিএ আছে সেটা টোটাল যা তার 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার 4/1 এইবারে দেখুন এখানে আরও কিছু কথা আছে, সেগুলো আমাদের অতটা না জানলেও হবে। তবে এখানে দেখুন লাস্টে যেটা বলছে যে লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4/8/2025, তো 16/5/2025 অর্ডার বেরোলো, তারপরে 6 সপ্তাহ টাইম দেওয়া হলো 25% ডিএ রিলিজ করার জন্যে। এই যে ডেটে যেদিন আবার এই কেসটা উঠবার কথা বা লিস্টে রয়েছে সেই তারিখের মধ্যে কিন্তু আপনারা হিসেব করে দেখবেন 6 সপ্তাহ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি রায়ের যে ব্যাপারটা সেটাই আপনাদের সঙ্গে মোটামুটি সরল করে একটু বলার চেষ্টা করলাম। আমি আইনজ্ঞ নই, আমি অত হয়তো ভালো ব্যাখ্যাও করতে পারলাম না, তবে মূল জিনিস যেটা সেটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এইবারে দেখুন আরও খানিকটা কথা এখানে রয়েছে, সেটা হচ্ছে উই ফাইন্ড 2 নম্বর পয়েন্টে যেটা প্যারাগ্রাফে যেটা রয়েছে, উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ adjudicated the right of the employee to receive dearness allowance pursuant to the 5th Pay Commission. The paucity of funds is a ground which stand negated by both the tribunal and High Court. এটা হচ্ছে যে রাজ্য সরকার যে কথা বলেছিলেন যে ফান্ড নেই বা ফান্ডের স্বল্পতা আছে, পসিটি মানে স্বল্পতা, অর্থাৎ পর্যাপ্ত টাকা নেই, এই কথাটা মান্যতা দেয়নি না ট্রাইব্যুনাল মানে স্যাট দিয়েছে না হাইকোর্ট দিয়েছে। অর্থাৎ টাকার অভাবে দিয়ে দেওয়া যাবে না এই যে এইটাকে খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট, এই কথাটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং তারপরের কথাটা কি বলছে, হোয়েদার মানে এই কথাটা সুপ্রিম কোর্টও মেনে নিচ্ছে। তারপরে বলছে হোয়েদার অর নট দ্য রাইট টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু। এরপরে আরও একটা মামলা মানে আরও মামলার আরেকটা দিক যেটা ছিল হাইকোর্টে বা ট্রাইব্যুনালে বা স্যাটে, সেটা ছিল হচ্ছে যে ডিএটা ফান্ডামেন্টাল মানে মৌলিক অধিকার কিনা, ফান্ডামেন্টাল মানে মৌলিক, রাইট মানে অধিকার কিনা, অ্যামংস্ট আদার অন্য সব কিছুর মধ্যে, ঠিক আছে, অন্য সব কিছু মৌলিক অধিকারের মধ্যে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কিনা সরকারি কর্মীদের। দিস কোর্ট ইজ কল্ড আপন মানে এই কোর্টকে বলা হয়েছে টু কনসিডার, এটা বিবেচনা করে দেখার জন্য, ঠিক আছে, রাজ্য সরকার এসএলপি করেছে, স্পেশাল পিটিশন করেছে, সেই কথা বলছে যে এটা বিবেচনা করে দেখার জন্য যে ডিএটা আদৌ রাইট কি না। উই শ্যাল ডু সো, আমরা সেই রকমটা করবো, অর্থাৎ সেই হিয়ারিংটা করবো, বাংলা কথা এই। হাউএভার পেন্ডিং সাচ কনসিডারেশন উই আর অফ দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ নিড নট টু বি কেপ্ট ওয়েটিং এন্ডলেসলি টু রিসিভ দ্য মানি ইন কোয়েশ্চেন্স। তার মানে বলছে যে এই বিচারটা করবার জন্যে এটা আমরা পেন্ডিং রেখেই এই অর্ডারটা দিচ্ছি যে 25%, মাননীয় বিচারকদ্বয় যে অর্ডারটা দিচ্ছে যে 25% ডিএ রিলিজ করেই দিতে হবে, কিন্তু ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা এইটা এখন হিয়ারিং বা বিচার্য বিষয়, সেইটা পেন্ডিং রেখেই আমরা এটা দিচ্ছি এবং এর জন্যে কর্মচারীদের অসীমকালব্যাপী ওয়েট করানো যাবে না। আশা করি এবার বুঝতে পেরেছেন বিষয়টা। তো পরের যে হিয়ারিং সেই হিয়ারিংটা হবে হচ্ছে 4/8/2025 আর 16/5/2025 অর্ডার বেরোলো, সময় হচ্ছে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 4 সপ্তাহ শোনা যাচ্ছিল মিডিয়াতে, কিন্তু অ্যাকচুয়ালি যখন অর্ডার আপলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 উইকস ফ্রম দ্য ডেট। এরপরে দেখুন কোন পিরিয়ডের জন্য আপনারা এরিয়ার পাবেন, এটা একটা বড় প্রশ্ন। তো এইটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধারণা আছে। রোপা রুল অনুযায়ী যে রোপা 2009-এর এফেক্ট যারা পেয়েছিলেন তারা 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত এই এফেক্ট পাওয়ার কথা। এটা হতে পারে, এটা নাও হতে পারে, আমি বলছি এটা সম্ভাবনা একটা আছে, কিন্তু বেশি সম্ভাবনা যেটা সেটা আমার মনে হচ্ছে এইটা যে 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত এই পিরিয়ডের জন্যে এরিয়ার ক্যালকুলেশান হতে পারে,
ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু এটাও কিন্তু হতে পারে। তো এটা কি হবে, এটা অনেক সময় অনেক রকম তথ্য উঠে আসবে, রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলার চেষ্টা করা হতে পারে বা ওই রকম কিছু একটা হতে পারে। এইবারে দেখুন, যেহেতু এই সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে যে হাইকোর্ট যে 20/5/2022 যে অর্ডারটা পাস করেছিল তার প্রেক্ষিতে 25% ডিএর এই রিলিজের কথা যেহেতু বলা আছে, কোনো কোনো বিশেষজ্ঞদের মতে মনে করা হচ্ছে যেহেতু হাইকোর্টের অর্ডারে বলা হয়েছিল এই তারিখে অর্ডার বের করে যে আগের দিন পর্যন্ত সমস্ত ডিএ বকেয়া ডিএ রিলিজ করার কথা, তাই কেউ কেউ মনে করছেন যে এই তারিখের আগের তারিখ পর্যন্ত এটাও হতে পারে, নাও হতে পারে। তো সেটা যদি হয় তাহলে কী হবে, সেটা যদি হয় তাহলে 1/4/2008 থেকে 19/5/2022 পর্যন্ত হতে পারে, নাও হতে পারে। এটা আমার বিভিন্ন মহলের একটা অনুমান রয়েছে, সেইটা আমি বলছি। আবার 1/7/2019, আমি তো এই দুটো ডেট আগেই বলেছি, এই দুটো মানে দুটো ডেটের যে কোনো একটা ডেট হতে পারে, আবার অন্যরকমও কিছু হতে পারে। তো 1/7/2009 থেকে 19/5/2022 পর্যন্ত হতে পারে, যেহেতু ওই রায়ের কথা, ক্যালকাটা হাইকোর্টের ওই রায়ের কথাটা এখানে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ রয়েছে, তাই এটা হতে পারে, আবার নাও হতে পারে। রাজ্য সরকার অন্যরকম এভিডেভিট দিয়ে কিছু বলতেও পারেন, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা আছে, দ্য পার্টিস আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটেন সাবমিশন অন অল ইস্যুস উইদিন 4 উইকস। এই ডেটের থেকে 4 উইকের মধ্যে তারা বিভিন্ন তাদের বক্তব্য এভিডেভিটের মাধ্যমে জানাতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আসুন কারা এরিয়ার পাবেন। তো সরকারি কর্মীরা তো পাবেনই, এছাড়া আর কারা কারা পাবেন। তো এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যেটা বিভিন্ন অভিজ্ঞ মহল যারা বিশেষজ্ঞ তারা বলছেন, যে দ্য এমপ্লয়িজ হুজ পে ওয়ার রিভাইজড বাই রোপা 2009 বা 5th পে কমিশন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে 5th পে কমিশন বা রোপা 2009 অনুযায়ী যাদের পে সংশোধিত হয়েছে তারা সবাই এই এরিয়ার জন্য, এই ডিএর এরিয়ারের জন্য এলিজেবল হবেন। সে স্কুল মাস্টার হতে পারেন, বিভিন্ন আন্ডারটেকিং সংস্থায় হতে পারেন। তাই বলে ডব্লিউবিএসসি ডিসিএল হবে না। তার কারণ কি? তার কারণ তাদের নিজস্ব পে স্ট্রাকচার আছে, নিজস্ব ডিএ স্ট্রাকচার আছে। তাহলে আশা করি আপনারা বেশ খানিকটা বুঝতে পারলেন। তো এরপরে যদি আমি আরও নতুন কোনো আপডেট পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। মানে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।